আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসবটস থেকে আমি নাবিল। আজকে আমরা মংলা পোর্টের ভিতরে আছি এইটা দেখানোর জন্য যে পোর্টের ভিতরের কার্যক্রমগুলো কিভাবে চলে। বাট প্রত্যেকটা কার্যক্রম কিন্তু সঠিকভাবে দেখানো কোনোভাবেই সম্ভব না সিকিউরিটি রিজনের কারণে। বাট তারপরে আমি চেষ্টা করব যে পোর্ট এরিয়াটার ভিতরে আপনাদের কোন কোন শিপে গাড়ি আসে সেগুলো দেখানোর। আপাতত এখানে দুইটা শিপ আছে, কিন্তু এগুলা কিন্তু গাড়ি আসে না এই শিপগুলোতে। বর্তমানে এই শিপগুলো পাকিস্তান থেকে এসছে, বাট আমি জানি না যে এই শিপগুলোতে কি আছে। সবচেয়ে ভালো হতো যদি আমি আরও 2 দিন আগে ভিডিও করতে পারতাম, যখন কিনা শিপ থেকে গাড়িগুলো আনলোড হচ্ছে ওই ভিডিওটা নেওয়ার। বাট তারপরেও চেষ্টা করছি যে এইখান থেকেই শিপটা ভিড়ে এই জায়গাটাতেই, তারপর এখান থেকে একটা জাস্ট আপনার স্লাইড নেমে আসবে যেখান থেকে গাড়িগুলো বের হয়ে এই যে পাশে যে আপনি শেডগুলো দেখছেন এই শেডগুলোর ভিতরে গাড়ি থাকে। এই যে একটা শেড দেখতে পাচ্ছি, এবং যদি আমরা একটু ক্যামেরা ঘুরাই, এই যে একটা শেড, এবং যত দূর দেখা যায় এই প্রত্যেকটা সবগুলো শেড মিলায়ে প্রায় 7 থেকে 8 হাজার গাড়ি মংলা পোর্টের ভিতরে থাকে। সো আমি আর একটা ভিডিও রিলিজ করব আপনাদেরকে দেখানোর জন্য যে শেডের ভিতরে গাড়িগুলো কী অবস্থায় থাকে। এবং মংলা পোর্ট বলতে পারেন খুব ভালো সিকিউরিটি দেয় আপনাদের গাড়ির ক্ষেত্রে। আমরা যারা গাড়ি ইম্পোর্ট করি তাদের জন্য এখানে গাড়ি আনাটা সেফ, কোনো ধরনের মালামাল এদিক সেদিক তো হয়ই না। এবং আমি যখন জাপান থেকে গাড়ি ইম্পোর্ট করি সেখানের সাপ্লায়ার আমাকে যে ছবিগুলো পাঠিয়েছেন বাংলাদেশে আসার পরে কিন্তু সেম ছবি আমি পেয়েছি এবং গাড়ি সেম কন্ডিশনেই পেয়েছি। সো যখন আমি ছবিগুলো মিলালাম এবং ফিজিক্যালি যখন আমাদের গাড়িটা দেখলাম যে অ্যাজ ইট ইজ কন্ডিশনে আছে, তো আমরা বুঝে গিয়েছি আল্লাহ রহমতে যে গাড়িগুলো মংলা পোর্টে সবচেয়ে বেশি সেফ থাকে। আর আমি কারো গাড়িতে ইনশাল্লাহ এখানে হাত দিব না, জাস্ট সিকিউরিটি রিজনের কারণে। সবারই মাল সামান আল্লাহ হেফাজত করুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।